ধরুন এখন কারেন্ট আছে, আমি যেই কারেন্টটি বন্ধ করে দিলাম সাথে সাথে কিন্তু আমাদের লাইটটি চালু হয়ে গেল। আবার যেই কারেন্ট চলে আসলো সাথে সাথে লাইটটি বন্ধ হয়ে গেল এবং আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। এটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে 6 ভোল্ট অথবা 5 ভোল্টের রিলে। এই রিলেটি আপনারা যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনতে পারবেন। তো দেখেন এটাতে হচ্ছে 5টা পিন আছে, 5 পিনের রিলে হচ্ছে এটি। তো দেখতে পাচ্ছেন আপনারা এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনতে পারবেন। তারপর আমাদের প্রয়োজন হবে এরকম ধরনের লাইট, যেটা আমাদের কারেন্ট গেলে জ্বলবে। আসলে এই জিনিসটা কিন্তু আপনারা মিনি আইপিএস বলতে পারেন। এটাতে যখন কারেন্ট থাকবে তখন চার্জ হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এলইডি লাইট, যেটা কারেন্ট থাকলে যে চার্জ হবে সেটা বোঝা যাবে। আর আমাদের প্রয়োজন হবে একটি ডায়োড, 4007 ডায়োড। এটা আমি কিভাবে বানাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা নিজেরাই কিন্তু এটি তৈরি করতে পারবেন। এটা তৈরি করা অনেক সহজ। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা প্লাসে কিন্তু আটকিয়ে নিলাম যেন আমাদের কানেকশনটি করতে সহজ হয়। প্রথমে আমাদের রিলের এই 2টি পিন শর্ট করে নিতে হবে। আমরা যে 4007 ডায়োড নিয়েছিলাম, ডায়োডের যে নেগেটিভ টার্মিনালটি আছে সেটা আমি রিলের এই প্রান্তটির সঙ্গে সোল্ডারিং করে দিতেছি। ডায়োডের যে সাইডে কালো সেটি হচ্ছে নেগেটিভ, আর ডায়োডের যে সাইডের সাদা সেটি হলো পজিটিভ। আমি এখানে সুন্দর করে সোল্ডারিংটা করে দিচ্ছি। আমাদের যে এলইডি লাইটটা আছে, এলইডি লাইটের যে নেগেটিভটা আছে সেই নেগেটিভটা আমি রিলের এই প্রান্তটির সঙ্গে সোল্ডারিং করে দিলাম। আপনারা অবশ্যই এলইডি লাইটে অবশ্যই একটি সুইচ ব্যবহার করবেন। তো যাই হোক, ডায়োডের যেখানে পজিটিভ যে টার্মিনাল বা সাদা যে অংশ আছে সেখানে আমি কিন্তু এলইডি লাইটের পজিটিভটা সোল্ডারিং করে দিলাম। তারপর আমাদের একটি প্রয়োজন হবে একটি চার্জার। তো আমি এই চার্জারটি কোথায় কানেকশন দিই আপনারা একটু ভালো করে খেয়াল করুন। আমাদের এখানে যে পজিটিভটা আছে সে পজিটিভটা রিলের এই প্রান্তটির সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। আর আমাদের যে নেগেটিভ টার্মিনালটি আছে সেটি আমাদের যেখানে আমি 2টা পিন একসাথে শর্ট করেছিলাম সেখানে কিন্তু আমাদের নেগেটিভ কানেকশনটি দিয়ে দিতে হবে। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ব্যাটারি কানেকশনের। ব্যাটারি আমি এখানে লিথিয়াম একটি ব্যাটারি ব্যবহার করছি। তো ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটি আছে বন্ধুরা, সেই নেগেটিভ টার্মিনালটি আমি যেখানে চার্জারের যে নেগেটিভ লাগিয়েছিলাম সেখানে সোল্ডারিং করে দিলাম। পজিটিভটা বন্ধুরা আমাদের যেখানে আমি এলইডি লাইটের যেখানে পজিটিভ লাগিয়েছিলাম সেখানে আমি সোল্ডারিংটা করে দিব। আপনারা দেখেন কানেকশনটা খুবই ইজি। আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এটা তৈরি করতে পারবেন। এখানে যেহেতু আমি কোনো প্রকার সুইচ ব্যবহার করিনি, যার কারণে আমার এই ব্যাটারি কানেকশনটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লাইটটি জ্বলে উঠেছে। আপনার অবশ্যই লাইটে কিন্তু একটা সুইচ লাগিয়ে নেবেন অথবা ব্যাটারির পজিটিভ তারে সুইচ লাগিয়ে নেবেন। আপনারা ব্যাটারি পজিটিভেও সুইচ লাগাতে পারেন অথবা লাইটেও সুইচ লাগাতে পারেন। তো যাই হোক, আমাদের এখানে যে চার্জারটি আছে সেই চার্জারে আমি এটা লাগাবো, এখন কারেন্টে দিব। কারেন্টে দিলে কিন্তু এটা চার্জ হবে বন্ধুরা। তো দেখুন এটা আমরা কীভাবে এটা ব্যবহার করি। তো চলুন আমরা এটা একটু টেস্ট করে দেখি। বন্ধুরা, এটা টেস্ট করার আগে আমি এখানে একটা জিনিস লাগানোর কথা ভুলে গিয়েছি। সেটি হচ্ছে এই যে 1K রেজিস্ট্যান্সের সঙ্গে একটি এলইডি লাইট লাগিয়ে নেবেন। এটার ফলে কি হবে, যখন আমাদের যে ব্যাটারিটা চার্জ হচ্ছে এটার জন্য আমরা বুঝতে পারি। এর জন্য আমি এখানে একটু এলইডি লাইট লাগিয়ে নিচ্ছি। তো যেটা এলইডি লাইটের যে পজিটিভ টার্মিনালটি আছে সেটার সঙ্গে একটু 1K রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন নেগেটিভটা ডাইরেক্ট কিন্তু আমি যেখানে যে নেগেটিভ টার্মিনালটি ছিল যেটা এসেছিল আমাদের হচ্ছে চার্জার থেকে সেখানে লাগিয়ে দিলাম। আর চার্জার থেকে যে পজিটিভটা এসেছিল পজিটিভটা কিন্তু আমি যে এলইডি লাইটের পজিটিভটার সঙ্গে খানিকটা এইভাবে কিন্তু সোল্ডারিং করে দিলাম। এখন কিন্তু আমাদের সার্কিটটি একদম কমপ্লিট। এখন কিন্তু আমরা এটা চেক করতে পারি বা আমরা এটা চালাতে পারি।
বন্ধুরা দেখো আমি যে এখানে চার্জার লাগিয়ে দিলাম, তার মানে কারেন্ট এখন আসবে। তো দেখো এই যে চার্জার লাগিয়ে দিলাম, তার মানে এখন কারেন্টটা আসছে। সাথে সাথে কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেছে এবং এখন কিন্তু চার্জ হচ্ছে। আমি যদি সুইচটা বন্ধ করে দিই, তার মানে কারেন্টটা চলে যাবে, তখন কিন্তু লাইটটা জ্বলছে। আবার যখন কারেন্ট আসলে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে, লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। কারেন্ট চলে গেলে কিন্তু আমাদের লাইটটা কিন্তু চালু হয়ে যাচ্ছে, ব্যাটারি থেকে ভোল্টেজ পাচ্ছে এবং লাইটটি চালু হয়ে যাচ্ছে। আবার কারেন্ট যখন আসছে তখন লাইটটা বন্ধ হয় কিন্তু ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে। আর এখানে অবশ্যই একটি কথা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু ফুল অটো কাট করবে না, অর্থাৎ আমাদের ব্যাটারি কিন্তু চার্জ হয়ে গেলে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে না। আর আপনারা এখানে তার জন্য একটি সার্কিট ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে অটো কাট চার্জিং সার্কিট, যেটি আপনার ইলেকট্রনিক্সের দোকান থেকে পেয়ে যাবেন। সেই সার্কিটটি ব্যবহার করলে এখানে চার্জ হয়ে গেলে অটোমেটিক কিন্তু কাট হয়ে যাবে, ব্যাটারি লাইনের সঙ্গে সেই সার্কিটটি লাগিয়ে দিবেন। ভিডিওতে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কারেন্ট আসছে, আমাদের ব্যাটারিটা যে চার্জ হচ্ছে, এই জন্য কিন্তু আমাদের এখানে যে একটা লাল লাইট লাগিয়েছিলাম সেটা কিন্তু জ্বলছে। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।